আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা হচ্ছে বীজগণিত। আমরা সবাই যারা 6, 7, 8, 9, 10 এবং যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি এটা হচ্ছে একদম ম্যাথ শেখার বেসিক জিনিসটাই হচ্ছে বীজগণিত। ঠিক আছে, তো বীজগণিত নিয়ে আজকে আমরা আলোচনা করব পার্ট 1। তো আশা করি আজকের ক্লাসটা যে দেখবে তার বীজগণিত সম্পর্কে মোটামুটি একটা ধারণা হবে। তো আমরা এই বীজগণিত সম্পর্কে একদম বেসিক থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত অনেকগুলো জিনিস আমরা শিখবো। ঠিক আছে, তো সেই ধারাবাহিকতার পর্যবেক্ষিতে আজকে পার্ট 1। তো পার্ট 1 এ আমরা যেটা শিখবো সেই জিনিসটা হচ্ছে বীজগণিত কি, বীজগণিত রাশি কি, চলক কি, পদ কি, সহগ কি, এগুলা কিভাবে বা কোথায় ব্যবহার হবে এটা। তো আচ্ছা, প্রথমে আমরা বীজগণিত রাশি কি বা বীজগণিতিক জিনিসটা কি এটা শেখার আগে আমাদের ফার্স্ট শিখতে হবে যে চলক জিনিসটা কি। আমরা সাধারণত প্রথমে শিখি চলক। চলক জিনিসটা হয়েছে আমরা ইংরেজি বর্ণমালায় এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, মূলত আমরা এ থেকে জেড পর্যন্ত যে সমস্ত আমাদের ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট আছে সবগুলোকেই আমরা সাধারণত চলক হিসাবে ব্যবহার করি, কিন্তু আমরা বেশি ব্যবহার করি এক্স, ওয়াই, জেড এই তিনটাকে, এবং এবিসি অনেক সময় ব্যবহৃত হয়, পি, কিউ, আর এগুলাও আছে। ঠিক আছে, তো আমরা এগুলাকে চলক হিসাবে ব্যবহার করি। আর চলক জিনিসটার মানে কি? চলক জিনিসটার মানে হচ্ছে যার মান আমরা জানি না। যার মান জানি না, জানি না মানে কি? এটার মান আমরা জানি না, চলকের মান বা এটার মান বারবার চেঞ্জ হয়। এটার মান কি হয়? মান পরিবর্তন হয়। মান পরিবর্তন হয়। মান পরিবর্তন হয়, এই একটা প্রবলেম। এবং আরেকটা জিনিস হচ্ছে এটার মান প্রথম একটা সমীকরণ যদি x এর মান 2 বের করি, অন্য একটা সমীকরণ x এর মান 3 হয়ে যাবে। ঠিক আছে, যেমন y এর মান বারবার চেঞ্জ হবে বা z এর মান বারবার চেঞ্জ হবে, আর এটার মান অজ্ঞাত থাকে, এটার মান আমাদের বের করে নিতে হয় কোনো সমীকরণে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চলকের মোটামুটি একটা কাজ। ঠিক আছে, এরপরে আমরা শিখবো যে সহগ। সহগ জিনিসটা কি? এখন আমরা শিখবো সহগ। আচ্ছা, তো সহগ জিনিসটা আমরা যদি শিখতে যাই, সহগ জিনিসটা হইছে চলকের সাথে গুণক আকারে যেটা থাকে বা গুণ আকারে যেটা থাকে ওটাকে কি বলে? সহগ বলে। যেমন আমি যদি এখানে বলি যে আমাদের x একটা চলক, এখন x এর সাথে গুণ আকারে একটা 1 রয়েছে, না কিছু নাই, তো দেখা যাচ্ছে কিছু নাই, কিন্তু একটা 1 আছে। ঠিক আছে, আবার এটা যদি বলি যে 2x, x এর সাথে গুণিত আকারে কি আছে? একটা 2 আছে। ঠিক আছে, তার মানে এই 2টাকে আমি বলবো সহগ। এই 2টাকে আমি কি বলবো? সহগ। কার সহগ বলবো? x এর সহগ। কার সহগ? x এর সহগ। আচ্ছা, তো এই মোটামুটি সহগের কাজ। কিন্তু সহগ অনেক ধরনের হতে পারে। সাধারণত সহগ দুই ধরনের বেসিক্যালি আমরা জানি। একটা হচ্ছে সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ, আরেকটা হচ্ছে আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ। সাংখ্যিক সহগ জিনিসটা কি? সাংখ্যিক সহগ জিনিসটা হচ্ছে যে কোনো ধরনের সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5 এরকম সংখ্যা রিলেটেড যে সমস্ত সহগ আছে সেগুলোকে কি বলে? সাংখ্যিক সহগ বলে। আক্ষরিক সহগ বলতে কি বোঝাচ্ছে? অক্ষর। যেমন আমি যখন একটা সমীকরণে বা কোনো একটা কিছুতে আমি যদি x একটা চলক ধরি, x এর সাথে অন্য যে অক্ষরটা থাকবে, যেমন আমি যদি a একটা অক্ষর আছে, এই অক্ষরটা কার সাথে আছে? এই যে এখানে a x, এখন এই x এর সাথে কি আছে? a আছে, তার মানে x এর আক্ষরিক সহগ কি? a হবে। ঠিক আছে, তার মানে x এর আক্ষরিক সহগ কি হবে? a হবে। ঠিক আছে, তো বেসিক্যালি ঘটনা এটাই যে a b c d x y z এগুলোকেও কি যখন বলা থাকবে যে এর সহগ কত বা এর চলক, এর পদ কত, এর সহগ কত, তখন আমরা বলবো x এর সহগ a। আবার যদি বলি bx, তখন যদি বলি x এর সহগ কে, আমরা বলবো কি? b। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি একটা চলক সহগ সম্পর্কে একটা ধারণা পাইলাম। এখন আমরা চলক সহগ সম্পর্কে আরেকটু জিনিসটা জানবো। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আমাদের আরো চলক সহগের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, তো এরপরে আমরা যে জিনিসটা শিখবো, যেমন আমি যদি বলি যে -xy। আচ্ছা, তো এখানে আমাদের কি আছে? -x আর y আছে। ঠিক আছে, -xy। এখন আমি বলতে পারি এখানে x এবং y আমাদের দুইটা চলক। ঠিক আছে, এখন দুইটা চলক কিভাবে হয়? আমরা দুইটা চলক কি বলবো? x আর y, কারণ দুইটা মিলে একটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমি যদি বলি xy এর সহগ কত? xy এর সহগ, xy এর সহগটা কত হবে? xy এর সাথে কোনো সংখ্যা আছে? obviously নাই তো, কিন্তু আমাদের তো জানি কোনো কিছু না থাকলে তার সাথে একটা কি আছে? 1 আছে, কিন্তু 1 এর সামনে একটা কি মাইনাস আছে, তার মানে xy এর সহগ কি? -1। আর এই 1 টা আমাদের একটা সংখ্যা, তার মানে আমরা বলতে পারি 1 টা কি? সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ মানে কি? সংখ্যাভিত্তিক সহগ। ঠিক আছে, এরপরে আবার যদি এটা বলি যে -1/2
2x। আচ্ছা এখানে x এর সহগ কত? এখানে যদি বলি যে x এর সহগ x এর সাথে যে গুণক আকারে আছে বা গুণ আকারে আছে, তো আমরা এখানে দেখতেছি x এর সাথে গুণ আকারে আছে 1/2 এবং একটা মাইনাস, তার মানে আমরা লিখব কি -1/2। এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। যেহেতু এটাও একটা সংখ্যা বা নরমাল সংখ্যা, সেটা মানে এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে, কিন্তু সংখ্যা আমরা বলবো এটা একটা কি সহগ? সাংখ্যিক সহগ, ঠিক আছে। আচ্ছা তো এখানে এই মোটামুটি সাংখ্যিক সহগের ধারণাটা আমরা যদি আরো কয়েকটা বলি যে -3x, এখানে x এর সহগ কত? x এর সহগ -3। আচ্ছা এরপরে আরেকটা যদি বলি -5x, এখানে x এর সহগ কত? x এর সহগ -5, ঠিক আছে। আরেকটা জিনিস যদি বলি যে না যে 20x, এখানে x এর সহগ কত? x এর সহগ 20 কত হবে? 20, ঠিক আছে। আচ্ছা এই মোটামুটি আমাদের সহগ সম্পর্কিত একটা ধারণা। এরপরে ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। তো এখন আমরা এগুলো সবগুলোই আমরা সাংখ্যিক সহগ, প্রত্যেকটাই আমাদের সাংখ্যিক সহগ। এটাও সংখ্যা আছে, এটাও সংখ্যা আছে, এটাও সংখ্যা আছে, এটাও সংখ্যা আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা অক্ষরিক সহগের কয়েকটা উদাহরণ একটু আমরা প্র্যাকটিস করি। অক্ষরিক সহগ, যেমন আমি যদি বলতে চাই যে এখানে অক্ষরিক সহগ মানে কয়েকটা অক্ষরিক সহগের কথা বলি যে bx, এখানে x এর সহগ কত? x এর সহগ b, রাইট। আচ্ছা আবার যদি বলি -ax, এখানে x এর সহগ কত? x এর সহগ কি হবে? -a। মোটামুটি এটাই, মানে x এর সাথে যে গুণক আকারে থাকে ওইটা কি বলবে? x এর সহগ বলবো আমরা, ঠিক আছে। x এর সাথে যে গুণক আকারে থাকবে ওটা কি আমরা কি বলবো? x এর সহগ বলতে পারি। আচ্ছা এখন একটা আমরা একটা নরমালি একটা বীজগণিতিক রাশির কথা কল্পনা করি। বীজগণিতিক রাশির আমি কিছু চিহ্ন মানে প্রক্রিয়ার চিহ্ন, বীজগণিতের প্রক্রিয়ার চিহ্ন সম্পর্কে একটু জানি। প্রক্রিয়া চিহ্ন, আচ্ছা প্রক্রিয়া চিহ্ন কি? আমরা এখানে কয়েকটা চিহ্ন বেশিরভাগ ব্যবহার করব, সাধারণত প্লাস, আরেকটা হবে কি মাইনাস, প্লাস এটাকে বাংলায় বলি যোগ, আর আমরা সাধারণত প্লাস বলবো যেহেতু বীজগণিত ইংলিশ নিয়ে কাজ করব। আচ্ছা আরেকটা হবে গুণ, আচ্ছা এটাকে আমরা ইনটু বলবো। এটাকে এভাবেও লিখতে পারি, একটা ডট দিয়েও লিখতে পারি, মানে ডট থাকলেও গুণ বোঝায়, আবার এই চিহ্ন থাকলেও গুণ বোঝায়। এরপরে আরেকটা আছে ভাগ, এই ভাগটা আমরা এভাবেও দিতে পারি, আবার এইভাবেও দিতে পারি, ঠিক আছে, আবার এইভাবে 1/2 এই আকারেও দিতে পারি। ওকে, তো এগুলো মূলত প্রক্রিয়াজাত চিহ্ন। আচ্ছা এখন আমরা দেখি বীজগণিতিক রাশিটা কি? বীজগণিতিক রাশিটা কি? আচ্ছা এইটা শিখতে হলে আগে শিখতে হবে আমাদের পদ। কি শিখতে হবে? পদ। আচ্ছা এখন আমি একটু পদটা নিয়ে কথা বলি। পদ নিয়ে যখন আমরা কথা বলবো, যেমন আমি যদি বলি আমাদের একটা 2 একটা x, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের 2 এবং x, আমরা এখানে যদি বলি যে x এর চলক কত? x এর চলক হচ্ছে কত? 2, ঠিক আছে। মানে x এর চলক না, এখানে হবে কি x এর সহগ কত? x এর সহগ হচ্ছে কত? 2, রাইট। আচ্ছা x এর সহগ 2, তো x এর সাথে 2 কি আকারে আছে? গুণ আকারে আছে, ঠিক আছে। তো x এবং 2 এই দুইটাকে একত্রে আমি কি বলতে পারি? একটা পদ বলতে পারি। কি বলতে পারি? পদ বলতে পারি। আর 2 কে আলাদা আমি কি বলতে পারি? একটা সহগ। আর x কে আমি আলাদা কি বলতে পারি? একটা চলক বলতে পারি। মানে 2 আলাদা আমার একটা সহগ, কার সহগ? x এর সহগ, আর x হচ্ছে একটা চলক, ঠিক আছে। আর এই 2x একত্রে পুরোটাকে মিলে আমি একটা কি বলতে পারি? চলক বলতে পারি। যেমন এরকম অনেকগুলো আমাদের পদ আছে, আমরা যদি বলি যে 2x একত্রে, এটাকে আমি একটা পদ বলতে পারি। এরকম আরো অনেকগুলো পদ আছে, যেমন 3y 5y -5x 4y, এই প্রত্যেকটা এক একটাকে আমি কি বলতে পারি? পদ বলতে পারি। কারণ প্রত্যেকটার সাথে একটা করে চলক আছে, একটা করে সহগ আছে, একটা করে চলক আছে, একটা করে সহগ আছে। চলক সহগ না থাকলেও একটা পদ হইতে পারে, ঠিক আছে। আচ্ছা সেটাকে বলে ধ্রুবক পদ, যেটার সাথে কোনো সহগ নেই নরমালি। আচ্ছা এখন আমি মোটামুটি পদ সম্পর্কে একটা আইডিয়া পাইছি। তো আরেকটা জিনিস শিখি পদের বিষয়টা। আমি যদি এরকম আমাদের অনেক সময় আসে যে আচ্ছা 2x into 5y plus 3y into 5x। আচ্ছা তো এখানে এই পুরাটা আমাদের কি হয়েছে? এর আগে আমরা জানছি যে প্রক্রিয়া চিহ্ন, যেমন 2x তার সাথে একটা গুণ চিহ্ন আছে, আর একটা আছে কি 5y plus 3y into 5x। আচ্ছা তো বীজগণিতিক রাশি জিনিসটা হয়েছে কি যে এক বা একাধিক পদ প্রক্রিয়াজাত চিহ্ন দ্বারা যদি সংযুক্ত থাকে একসাথে, সেটাকে আমরা কি বলতে পারি? বীজগণিতিক রাশি বলতে পারি। তার মানে এই পুরাটা একটা কি? আমার একটা বীজগণিতিক রাশি। এই পুরাটা একটা কি? আমার বীজগণিতিক রাশি। এখন আমরা দেখবো এই বীজগণিতিক রাশিতে পদ আছে কতগুলা। এখানে অনেকেই, আমি যদি বলি যে এখানে পদ আছে কয়টা, অনেকেই বলবে 1 2 3 4, ঠিক আছে, এই 4টা পদ আছে। কিন্তু না, আসলে এখানে 4টা পদ নাই। আমরা একটা জিনিস মনে রাখবো যে পদ আলাদা হয়
আলাদা হয় প্লাস ও মাইনাস দিয়ে, প্লাস ও কি দিয়ে, মাইনাস দিয়ে। তার মানে যদি কোনো একটা বীজগণিতিক রাশির মধ্যে একটা প্লাস অথবা একটা মাইনাস থাকে, একটা প্লাস অথবা মাইনাস থাকে, ওই প্লাস থেকে শুরু করে আগের অংশটা আর প্লাসের পরের অংশটাই কি হবে, পদ হবে। ঠিক আছে, তার মানে গুণ ভাগ যাই থাকুক না কেন কোনো পদ আলাদা হবে না। ঠিক আছে, কিন্তু যদি মাঝখানে প্লাস থাকে বা মাইনাস থাকে তখনই একমাত্র পদ আলাদা হবে। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন ফার্স্ট উদাহরণ হচ্ছে এটা, এখানে বলছে 2x * 5y, 2x গুণ 5y, আবার এখানে আছে কি 3y গুণ 5x। এখানে আমি একটা জিনিস বললাম যে পদ আলাদা হয় প্লাস এবং মাইনাস দিয়ে। তার মানে আমার এখানে দেখতেছি এই দুইটার মাঝখানে কোনো প্লাস মাইনাস নাই, তা এবং এই দুইটার মাঝখানেও কোনো কি নাই, প্লাস মাইনাস নাই, জাস্ট এখানে আছে একটা প্লাস। তা আমরা বলতে পারি এই প্লাস থেকে এই সাইডে একটা পদ, আবার এই প্লাস থেকে এই সাইডে একটা পদ। ক্লিয়ার? তো এই দুইটা মিলে মানে এই পুরাটা মিলে একটা পদ আমাদের, আবার এই পুরাটা মিলে একটা পদ। তার মানে বলা যায় এই পুরা বীজগণিতিক রাশিটা পদ আছে কয়টা, দুইটা। ঠিক আছে, কারণ দুইটা পদ আছে কারণ আমরা এই দুইটা গুণ দিলে একটা রাশি আসে, আর এই দুইটা গুণ দিলে একটা পদ আছে। ঠিক আছে, তো সুতরাং পদ পুরোটা মিলে দুইটা চারটা হয় না, পুরোটা মিলে মাত্র দুইটা পদ হয়। এখানে একটা পদ, এখানে একটা পদ। সেম টু সেম আমি যদি আরেকটা লিখি যে ax + by * 5x - 2z + 2x * 5y। আচ্ছা, তো সেম টু সেম আমি এখানেও যদি দেখি যেখানে আমাদের পদ আছে কয়টা, এই একটা পদ, আর এই দুইটা যেহেতু গুণ আকারে আছে এই দুইটা মিলে আরো একটা পদ, এই একটা পদ, আবার এই পুরোটা মিলে আরেকটা পদ। তার মানে 1 2 3 4, এই পুরোটায় কয়টা পদ আছে আমাদের, চারটা পদ আছে। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে আমাদের পদ সম্পর্কিত একটা ধারণা। এখন আমি এই পদ থেকে আমি যদি বলি যে এই একটা এরকম একটা বীজগণিতিক রাশি দিয়ে দিছে, এই বীজগণিতিক রাশিটার মধ্যে যদি বলে যে এখানে আছে x x, ঠিক আছে, এবং এখানে আছে x, এখানে আছে dy, এখানে আছে 5x, এখানে আছে 2z, এখানে আছে 2x + 5y। ঠিক আছে, আচ্ছা, এরকম যদি বলে পরীক্ষায় যে এই বীজগণিতিক রাশিটার পদ আছে কয়টা এবং পদগুলো লিখো, তখন আমরা এইভাবে লিখব যে এখানে পদ সংখ্যা সমান 4, আর পদগুলো হলো একটা হইছে ax, একটা হইছে by * 5x, আর একটা হইছে 2z, আর একটা হইছে 2x * 5। আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে পদ আর সহগ কিভাবে আলাদা হয় এবং কিভাবে লিখতে হবে। এরপরে আমি যে পয়েন্টে যাব, সেই পয়েন্টটা হচ্ছে চলক নির্ণয়। এর আগে আমরা দেখলাম চলক কিভাবে নির্ণয় করতে হবে, আরেকটা বিস্তারিত ভাবে শিখি। আমি যদি এটা লিখি যে 2x + 5y, এখানে y এর চলক কত, সরি y এর সহগ কত, y এর সহগ কত, আমাদের এরকম একটা বীজগণিতিক রাশি দিয়ে বলতে পারে যে y এর সহগ কত। ঠিক আছে, তার মানে কি y 5 এর সাথে গুণ আকারে আছে, সিম্পল, আমরা তো এটা বুঝতেই পারতেছি। তো y এর সহগ কি, তার মানে y এর সাথে কত আছে, 5 আছে, আমরা বলতে পারি y এর সহগ কত, 5। আবার যদি বলে x এর সহগ কত, x এর সহগ হচ্ছে x এর সাথে কি গুণ আকারে আছে, 2 গুণ আকারে আছে, তার মানে বলবো x এর সহগ কত, 2। ক্লিয়ার? আচ্ছা, তো এবং এখানে পদ সংখ্যা কয়টা আমাদের, দুইটা, মোট পদ সংখ্যা কয়টা, দুইটা। ঠিক আছে, আচ্ছা, এরকম যদি আরো কয়েকটা নিয়ে আমি আলোচনা করি যে -1/2x + b/c/y। আচ্ছা, তো এরকম যদি থাকে তখন যদি বলে যেখানে পদ সংখ্যা কয়টা বা চলক সংখ্যা কয়টা, যে x এর সহগ হইছে -1/2, আর y এর সহগ কি হইছে, b/c। আচ্ছা, তো এখানে আমি যদি দেখি যে x এর সহগ হইছে 5, আর y এর সহগ হইছে 5, আর x এর সহগ হইছে কত, 2। এখানে আমাদের যে 5 যে সহগটা আছে, 5 হইছে একটা সাংখ্যিক সহগ, আর 2 যে সহগটা আছে এটাও একটা সাংখ্যিক সহগ। এখানে 1/2 এটাও আমাদের সাংখ্যিক সহগ, এখানে b/c এইটা শুধু আমাদের আক্ষরিক সহগ। ঠিক আছে, তো আক্ষরিক সহগ আর সাংখ্যিক সহগের ব্যাপারটা এবং সহগ চলক এই জিনিসটা আমরা বুঝে ফেলতে পারছি। আচ্ছা, তো এরকম আরেকটা জিনিস নিয়ে একটা আলোচনা করব যে যদি কোনো জিনিস গুণ আকারে থাকে, ঠিক আছে, যদি কোনো কিছু এরকম বলে যে x এর 5 গুণ, x এর 5 গুণের সাথে 3 যোগ, x এর 5 গুণের সাথে কত যোগ,
3 যোগ, এটা মানে কত? ঠিক আছে, বলছে x এর 5 গুণের সাথে কত যোগ? 3 যোগ, এটা আমাদের বের করতে বলছে। এটা সাধারণত একটা বীজগণিতিক রাশি গঠন করার বিষয়, বা বীজগণিতিক রাশি গঠন এরকম বাংলায় লেখা থাকে, সেটা থেকে আমরা কি করতে পারি? বীজগণিতিক রাশিটা গঠন করতে পারি। আচ্ছা, x এর 5 গুণের সাথে 3 যোগ, x এর 5 গুণের সাথে আমরা 3 কিভাবে যোগ করব? যেমন x এর 5 গুণ, প্রথম লিখব যে x এর 5 গুণ, 5 গুণ, তার মানে x এর সাথে 5 গুণ দেব। ঠিক আছে, তো একটা x থাকবে, তার সাথে কত গুণ দেব? 5 গুণ দেব। তার মানে 5 গুণ x সমান লিখতে পারি কত? 5x। 5 গুণ x সমান কত? 5x। এখন বলছে x এর 5 গুণের সাথে 3 যোগ, মানে x এর 5 গুণ মানে কত? 5x, আর তার সাথে আবার কত যোগ করতে বলছে? 3 যোগ করতে বলছে। তাহলে আমরা লিখব যে x এর 5 গুণের সাথে 3 যোগ করলে কত হয়? 5x প্লাস 3। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা বীজগণিত রাশি। ক্লিয়ার? তো এইভাবে অনেক বাংলা লেখা থাকলে সেভাবে আমরা কি করতে পারি? বীজগণিতিক রাশি গঠন করতে পারি। আশা করি আমরা মোটামুটি বীজগণিতিক রাশি গঠন করার চলক সহগ পথ এই জিনিসটা এবং বীজগণিতিক রাশি সম্পর্কে জানতে পারলাম। পথ কয়টি ও কি কি এটাও আমরা জানতে পারলাম। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা সবাই আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের বীজগণিতের পার্ট 1। এরকম করে আরো অনেকগুলো পার্ট আসবে, আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এরকম 1 2 3 পার্ট আমরা যতগুলো পার্টই দেই, আমাদের সবগুলো লিংকে একসাথে অ্যাড থাকবে। আর এই পার্টটা 1 2 3 আজকের পার্টটা চলে আসছে, এবং এরপরে আরো পার্ট আসবে, 2 আসবে, 3 আসবে। আশা করি আমরা বীজগণিতের একদম বেসিক থেকে পুরো জিনিসটা শেখার ট্রাই করবো এইভাবে। আজকের মতো আলবিদা, আল্লাহ হাফেজ।